এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। কারণ তোমরা সকলেই জানো, কিছুদিন আগে ইউজির পরীক্ষা শেষ হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির। তো তোমরা প্রায়ই আমাদের কাছে জানতে চাও পরীক্ষার পদ্ধতি সম্পর্কে, পরীক্ষা হলে কীরকমভাবে স্টুডেন্টসরা অভিজ্ঞতার সম্মুখীন হয়। তো আজকে আমরা পেয়েছি কয়েকজন স্টুডেন্টসকে যারা কিছুদিন আগেই সেই পরীক্ষার সম্মুখীন হয়েছিল। তোমাদের জানতে চাওয়া কিছু প্রশ্নগুলোই আমি এই দাদা বা দিদিদের কাছে রাখছি। তারা তাদের মতো করে অভিজ্ঞতাগুলো আমার কাছে শেয়ার করবে, তার মধ্য দিয়ে তোমাদের কাছে সেই অভিজ্ঞতাগুলো পৌঁছে যাবে। তো প্রথমে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এক এক করে যদি বলো, সুবিধে হয়। আমার নাম রত্নদীপ সাহা। আমি এবছর ইংলিশ অনার্সে ফার্স্ট ইয়ারের এক্সাম দিলাম। তো আমার সিসি পেপারগুলো যেগুলো ছিল সেগুলো আমার মোটামুটি প্রত্যেকটা ভালোই হয়েছে, কিন্তু জি পেপার যেগুলো ছিল সেগুলো আমার একটু মিডিয়াম টাইপের হয়েছে। তো আমি বলতে পারি টোটালের উপর দিয়ে পরীক্ষা মোটামুটি ঠিকঠাকই হয়েছে। নমস্কার, আমি যোগমায়া গুছাইত, ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী আমি। তো আমার পরীক্ষা ভালোই হয়েছে। ইউজি আর বলবো, আর মেন পেপার যেগুলো সিসি পেপার অল ওভার ভালোই হয়েছে। ইউজিগুলো বেশি ভালো হয়েছে, কারণ এগুলো আমার মোটামুটি নিজের মধ্যেই আমি নিজের মতো করে করেছিলাম। সিসি পেপারগুলো ভালো প্রিপারেশন নিয়েছি। কিছু কিছু যেগুলো ভেবেছিলাম যে ভালো হওয়ার সহজ ইজি, সেইগুলো একটু টাফ কোশ্চেন এসেছিলো। আর যেগুলো বেশি হার্ড পেপার ভেবেছিলাম সেগুলো বেশি ভালো লেগেছে, বেশি ভালো হয়েছে, সেগুলো দিতে পেরেছি। আর পুরোটা প্রিপারেশনের ওপরই কিছুটা। কেমন হয়েছে পরীক্ষা তোমার একটু বলবে? তো আমার নাম শ্রেয়া। আমার পাশের সাবজেক্ট আছে বাংলা, আর হচ্ছে এমনি ইংলিশ অনার্স আছে। তো পাশের সাবজেক্টের পরীক্ষাগুলো হচ্ছে যে খুব ভালো হয়েছে, আর ইংলিশ অনার্সেরও পরীক্ষা ভালো হয়েছে, তবে আরেকটু প্রিপারেশন নিলে ভালো হতো। তো ভালোই হয়েছে। অদিতি, পাশের পরীক্ষাগুলো কেমন হয়েছে তোমার? পাশের পরীক্ষাগুলো মোটামুটি ভালো হয়েছে, এবার আরেকটু হয়তো প্রিপারেশন নিলে ভালো হতো। তো দেখা যাক এবার কি কেমন, তো লিখে তো এসেছি। এই বছরের জন্য প্রিপারেশন কেমনভাবে নিয়েছিলে পরীক্ষা দেওয়ার জন্য? কিছু কিছু নোটস ছিল, এবার কিছু কিছু বইয়ের থেকে সাবস্টেন্সগুলো ছিল, যেগুলো স্টোরির মূল যেগুলো কনসেপ্টগুলো ওগুলো থেকে, প্লাস নোটসেরও ছিল কিছু কিছু। তো ওভারঅল দুটো মিলিয়ে প্রায় 80 থেকে 90% কোয়েশ্চেন কমন এসেছে। আচ্ছা শ্রেয়া, যদি একটু বলো পরীক্ষাতে গার্ড কেমন হয়? এটা বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু জানতে চায়। একটা আতঙ্ক থাকাটাই স্বাভাবিক, ভয় লাগে। প্রথম বছরে যারা পরীক্ষা দেবে তারা প্রায়ই জানতে চায় স্যার পরীক্ষা হলে ডিউটি কেমন হয়, টিচাররা কেমন গার্ড দেন। তো সেটা তোমাদের অভিজ্ঞতা কীরকম একটু যদি বলো। গার্ড মোটামুটি স্যার ম্যাডাম মিলিয়ে থাকে 4-5 জন। আর খুব কড়া গার্ড দিচ্ছে এমনও বলবো না, আর খুব লুজও দিচ্ছে এমনও বলবো না। তো মোটামুটি পড়ে আসলে ভালো করেই লেখা যাবে। তোমার অভিজ্ঞতা কেমন টিচারদের ডিউটি সম্পর্কে? ডিউটি, না, স্যাররা ওনাদের বেশ অনুযায়ী ঠিকই দিচ্ছেন। আর বাকি তো স্টুডেন্টদের ওপর ডিপেন্ড করে। যারা পড়াশুনো অ্যাকচুয়ালি ভালো করবে অবশ্যই ভালো পরীক্ষাই হবে। আর অন্য কিছু পথ অবলম্বন করা বোধহয় কঠিন, কারণ স্যাররা সব কিছুই নজরে রেখেছেন। আচ্ছা রত্নদীপ, একটি বেঞ্চে মোটামুটি কতজন স্টুডেন্ট বসছে? প্রতিটি বেঞ্চে 2 জন করে স্টুডেন্ট ছিল স্যার। একই সাবজেক্ট? একই সাবজেক্টেরও ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আলাদা সাবজেক্টেরও ছিল। আচ্ছা, মাঝখানে মাঝখানটা কোনো সাবজেক্ট? না, মাঝখানটা স্যার ফাঁকা ছিল। মাঝখানে ফাঁকা প্রতিটি পরীক্ষাতে? স্যার এক জি পেপারেই শুধু ছিল 3 জন করে, আর এনভায়রনমেন্টাল সায়েন্সের যে পরীক্ষাটা ছিল আর বাকি সবই 2 জন করে ছিল। কম্পালসারি ছিল। মাঝে মাঝে কোনো কোনো সময় হ্যাঁ, মাঝে মাঝে কোনো সাবজেক্টের স্টুডেন্টরাও থাকতে পারে, এই তো। আচ্ছা, খুব ভালো, শুনে ভালো লাগছে। তোমরা পরীক্ষা মোটামুটি দিয়েছো, সকলে বলছো, কেউ খারাপ তো বলছো না এখনো। তো পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল এই বছর? যোগমা একটু যদি বলো, এই বছর পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে? খুব কঠিন, সোজা? প্রশ্ন তো স্যার ভালোই এসেছে, প্রশ্ন ভালোই এসেছে। তো আমাদের প্রিপারেশনের উপরেই সেটা ডিপেন্ড করে। তো যেটা বললাম একটু আগে, যেই সাবজেক্টটা হয়তো আমার হার্ড মনে হয়েছে সেটাতে ইজি কোশ্চেন আমি পেয়েছি, আর যেটা হয়তো বেশি ইজি মনে হচ্ছে সেটাতে হার্ড, মানে ওটা বলা যায় না, বিভিন্ন প্রশ্নের অনুযায়ী করে। শর্ট কোয়েশ্চেনগুলো কমন আসে? তোমরা তো জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম, পরীক্ষা দিয়েছো মানে 10 মার্কের, 5 মার্কের, 2 মার্কের। 10 মার্ক আমরা জানি মোটামুটিভাবে লেগে যায়,
হ্যাঁ, 10 প্রশ্নের সম্পর্কে কি বলবো? 2 মার্কের এমনি টেক্সট থেকে পড়েছিলাম, কিন্তু অতটা কমন আসেনি। কিন্তু ওই সাজেশন থেকে বড় বড় সাজেশন, বড় বড় কোশ্চেনের সাজেশন থেকে শর্টগুলো বের করে নিয়ে লিখেছি 2 নম্বরেরগুলো। অদিতি, 2 মার্কের প্রশ্নের সম্পর্কে তোমার কি ধারণা আছে একটু যদি বলো, সুবিধা হবে। স্যার 2 নম্বরের কোয়েশ্চেন এবারে আমাদের কারণ আমরা জানি একটা 5খানা 2 মার্কের যদি প্রশ্ন হয়, 5 ইন্টু 2 10 মার্কস, তো 10 মার্কসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এখানে প্রিপারেশন যদি স্টুডেন্টস ঠিকঠাক করে না নিতে পারে বা এখানে যদি ভুল করে, অনেকটা মার্কস কিন্তু কাটা যায়। তো সেক্ষেত্রে তোমার কি অভিজ্ঞতা? স্যার এবার অনেকের তো ধারণা থাকে যে হ্যাঁ মানে শর্ট কোয়েশ্চেন মানে যেগুলো বই থেকে দেওয়া আছে ওগুলো আসবে, বা সাজেশান থেকে যেগুলো মানে দেয় ওগুলো হুবহু আসবে, তেমনটা ঠিক না। এবার লং কোয়েশ্চেন থেকে ওই মধ্যে থেকেই শর্ট কোয়েশ্চেন পড়তে হবে। এবার আমরা যদি মানে একটা লং কোয়েশ্চেনের পুরো প্যাটার্নটা যদি ভালো করে পড়ি বা পুরো টেক্সট বই যদি ভালো করে পড়ি, তো আশা করি কোনো অসুবিধা হবে না। যেমন আমারও তেমন কোনো অসুবিধা হয়নি। অ্যাকচুয়ালি শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাদের যে পোয়েমগুলো থাকে, সেই পোয়েমগুলোর থেকে লাইন তুলে তুলে কোনো সময় প্রশ্ন হয়, কোনো সময় একটি শব্দ থেকে হয়তো প্রশ্ন হয়, আমরা জানি। আবার নভেল থেকে সেরকমভাবে লাইন হয়তো তুলে প্রশ্ন হয় না, কিন্তু হলেও নভেলের ক্যারেক্টারগুলো থেকে মেনলি প্রশ্নগুলো থাকে। তো সেরকমভাবে প্রিপারেশনটা পরবর্তীকালে যখন পরীক্ষা দেবে নেক্সট ইয়ারগুলোতে, যে থার্ড ইয়ারে দিচ্ছ তার হয়তো আর লাগছে না, দিয়েছো অলরেডি, বা কিন্তু যে সেকেন্ড ইয়ার দিয়েছো বা ফার্স্ট ইয়ার দিয়েছো, তাহলে সেরকমভাবে পরবর্তীকালে প্রিপারেশনটা কিন্তু নিতে হবে তোমাদেরকে। আচ্ছা, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়া সম্ভব বা তোমরা দিয়েছো? কারণ আমরা জানি 50 মার্কের পরীক্ষার জন্য আমাদের 2 ঘন্টা বরাদ্দ থাকে। তো অনেকে বলে স্যার সময়টা খুব কম, অনেকে বলে না স্যার এর মধ্যে হয়ে যায়। তো তোমার কি? এটা তো একটা সাবজেক্টিভ বিষয় স্যার, এটা এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স হবে। কিন্তু আমার ক্ষেত্রে কিছু কিছু পেপার আমার সময়ের মধ্যে হয়ে গেছিলো, কিন্তু কিছু কিছু পেপার আমাকে কোশ্চেন ছেড়েও আসতে হয়েছে সময়ের অভাবের জন্য। তো এটা স্যার এক একজনের এক এক রকম অভিজ্ঞতা হবে, যার যেরকম স্পিড থাকবে সে সেরকম লিখবে, আর সেরকম দক্ষতা থাকলে হবে স্যার। না, এক্ষেত্রে আমি বলবো পরের বছর যখন পরীক্ষা তোমরা দেবে 100% মার্কস অ্যাটেম্প্ট করে আসবে। কোনো প্রশ্নের উত্তর হয়তো তোমার সঠিক জানা নেই, কিন্তু মূল বিষয় যদি তোমার জানা থাকে, একটু আইডিয়া করে লিখে আসবে। যা খুশি লিখে আসবে এরকম তো হয় না, কিন্তু বিষয়টিকে মাথায় রেখে শর্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করবে, দেখবে কিছু না কিছু ঠিক হয়। টিচাররা চেষ্টা করেন সিম্প্যাথির জায়গা থেকে খাতাগুলো দেখার, কিন্তু সেক্ষেত্রে যদি স্টুডেন্টস যদি ছেড়ে আসে বা স্টুডেন্টস যদি সেটাকে মিসইউজ করে, তখন কিন্তু টিচাররা সিম্প্যাথি দেখানোর জায়গাতে থাকেন না। সেরকমভাবে পরবর্তীকালে প্রিপারেশন নেবে, আমার মনে হয় এই সমস্যাটার সমাধান তোমাদের হয়ে যাবে। আর এনএসইউ সম্পর্কে আমরা এরকম কথা প্রায়ই শুনি, যোগমায় যদি কিছু বলো তো, যে এগুলোতে বোধহয় পরীক্ষা হলে গেলেই বোধহয় পাস, বা ভর্তি হয়েছি মানে আমি পাস করেই গেলাম, আমাদের পড়াশোনার দরকার নেই। তো এরকম বাজারে এরকম কিছু কথা না চলে, স্যার, এটা তো আমার কি ক্ষেত্রে মনে এটা হচ্ছে? আমি যেটা নিজের থেকে উপলব্ধি করছি, এটা মোটেই সহজ ব্যাপার না। রেগুলার ব্যাচে কী হতো জানি না, তো এখানেও পড়াশুনোটাই তো মেন ব্যাপার। রেগুলারে থাকলেও আমরা পড়াশুনো করতেও হতো, আর ওপেন থেকে পড়াশুনো করতেই হবে। আমার যেটা মনে হয় পড়াশুনো করলেই তবে আমরা ঠিকঠাকভাবে সেটা পরীক্ষাটা দিতে পারবো, এক্সামটা দিতে পারবো। নাম্বারের ক্ষেত্রেও সেই রকমভাবেই নাম্বারটা পাবো। তো এটাও সহজ কিছু না আমার মতে। পড়াশুনো করতে হবে, সব যেখানেই আমি থাকি, যেই কারণেই করি, পড়াশুনো করতে হবে। আচ্ছা, যাই হোক, তোমাদের সকলকে ধন্যবাদ আমি জানাচ্ছি, টিচার হিসেবেই ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, কারণ তোমরা তোমাদের বিভিন্নজন বিভিন্ন রকম কাজে আছো, বিভিন্ন রকম সমস্যার মধ্যেও আছো, অনেকের সময় বের করাটা খুব চাপের, কিন্তু তবুও তার মধ্য থেকে যে সময়টা দিলে আমার জন্য বা আমার স্টুডেন্টসদের জন্য, তাদের সকলের উপকারে লাগবে বলে আমার মনে হয়েছে, এরকম একটি ভিডিও বানালাম। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। আর স্টুডেন্টসদেরকে বলছি, এই অভিজ্ঞতাগুলো যদি পরে তোমাদের আরও কাজে লাগে, আমাদের সকলের ভালো লাগবে। আর কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট করবে, আর যদি যারা নতুন আছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।